এত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে পাকা তালে বাটি ভাপা পিঠা। এই পিঠাটা খেতে হয় দারুণ মজার আর বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। যেহেতু এখন তালের সিজন চলছে, তালে অনেক রকম আমরা পিঠা বানিয়ে খেয়েছি, তালের বড়া রেসিপিও শেয়ার করেছি। আজকে আমি তালের বাটি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি 10 টাকা দামে 1 প্যাকেট সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে আপনারা চাইলে দুধও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন। একসঙ্গে জলটা দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সবকিছু। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি ব্যাটারটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ওদিকে ভাপা পিঠা ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কুড়ানো নারকেল নিয়েছি আর আখের গুড় নিয়েছি। আখের গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি। এবারে পুরটা আমি এক সাইডে রেখে দেব। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। দেখুন ব্যাটারটা কিছুটা ফুলে গিয়েছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনো দিতে পারেন বেকিং পাউডারের পরিবর্তে। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি। ওদিকে আমি 4টা বাটি নিয়েছি একই সাইজে। এবার বাটির মধ্যে অল্প অল্প তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নেব চারিদিকে। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। বাটির মধ্যে আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে আমি ব্যাটারটা ঢেলে নেব।
ঠিক মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দেব। দেখুন ঠিক মাঝ বরাবর আমি পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আপনারা চাইলে পুরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। উপর থেকে ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন পুরো ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি সাজিয়ে নিচ্ছি চেরি দিয়ে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন, এটা দেখতে অনেক সুন্দর হবে। এবারে চুলায় বসিয়ে নেব বাটিগুলি। ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে উপর থেকে বাটিগুলি বসিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 15 থেকে 20 মিনিট। চুলার আঁচটা একদম লো হিটে রেখে। কখনো চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করবেন না, একদম লো হিটে রেখে জাল করতে হবে আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে নিতে হবে। ঠিক 20 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দেখুন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে বাটি থেকে বের করে নেব। দেখুন খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসছে, একটু নিচ থেকে লেগে যায়নি। আর পিঠাগুলি এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কতটা জালিদার হয়েছে দেখুন। এই তালের পিঠাগুলি খেতে হয় দারুণ মজা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। এখন আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দেব কতটা সফট আর জালিদার হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এই তালের পিঠাগুলি খেতে হয় অসম্ভব মজা। আপনারা একবার হলেও পাকা তালের বাটি ভাপা পিঠাগুলি বাসায় ট্রাই করবেন। আশা করি ভাপা পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।